আমি ক্ষমা প্রার্থী। দ্বিতীয় জিনিসটা হলো যে মঞ্জুর হাসান মুন্সির সন্তান হিসাবে মঞ্জুর হাসান মুন্সি কিন্তু তার সন্তান যে আপনাকে এই থানায় এই ইউনিয়নে দিয়া গেছে। এখন ধরেন বিগত 17 বছর কিন্তু আমরা ওইভাবে কিন্তু এলাকায় বুঝতে পারি নাই। এই রাজি মত ফখরুল খান, গোলাম মুস্তফা খান, আবুল কালাম আজাদ খান, এরা কিন্তু আমগরে দেখতে দেয়। তারা কি করতে জানেন, ধরেন ঢুকতে চাইতাম যদি আমরার উপরে মামলা দিত না, আমরা যে প্রলোভনগুলো আছে এতগুলো উপরে মামলা দিত। এই সিস্টেম করে কিন্তু আমগরে বাইরে লাগছে। যাই হোক, এখন তো আর এই স্বৈরাচার নাই। আমরা তো সবাই মিলে বাংলা মানুষ আমরা মিলে কিন্তু এদেরকে বিতাড়িত করছি। এখন আপনাদের কাছে আমার মূল উদ্দেশ্য এক নাম্বার, আমার বাবা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির জন্য আপনারা খাস দিল থেকে দোয়া করবেন। আর দ্বিতীয়ত হলো যে আমি বিএনপির একটা ক্ষুদ্র একটা কর্মী, এবং ক্ষুদ্র একটা কর্মী হিসাবে আমার দায়িত্ব আছে আমাদের দল, আমাদের নেতা তারেক রহমানের বার্তাগুলো পৌঁছায় দেওয়া গ্রাম অঞ্চলে অঞ্চলে। কেননা আপনারা জানেন 2022-23 সালের সময় যখন আমরা আন্দোলন এখন চরম অবস্থায়, তখন কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা যে সংস্কারগুলো আমাদের দেশের রাষ্ট্র কাঠামো কেন্দ্রে আমরা ঠিক করবো, এগুলো সে অলরেডি তখন ডিক্লেয়ার করে দিচ্ছে। চিন্তা করেন আমাদের নেতার দূরদর্শিতা কিরকম, যে যখন সে আন্দোলন করতেছে, আন্দোলন পরিচালনা করতেছে, তখন সে বাংলাদেশ কেমনে সামনের দিনে মানে পুনর্গঠন করবে সে ওর চিন্তাধারা অলরেডি বানা রাখছে। এখন আপনারা মনে রাখবেন এই 31 দফা, এখন আমরা যে এত সংস্থা চিলেতেছি, এই 31 দফা কিন্তু পরিপূর্ণ না। কেমনে 31টা দফা আছে না, এটা বাড়তেও পারে কমতেও পারে। যেরকম 31 দফার পরে 5ই অগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা নতুন পরিকল্পনা দিচ্ছে, সেটা হলো ফ্যামিলি কার্ড, পরিবার কার্ড। পরিবার কার্ডটা কিসের জন্য? আমরা যারা খুব দরিদ্র অবস্থায় গ্রামে আছি, এই পরিবারদেরকে রাষ্ট্র একটা আংশিক একটা সহযোগিতা দিবে। এই ফ্যামিলি কার্ড প্রথমে যদি আপনারা যারা আছেন অন্তদেবিদ্যারে, আপনারা যারা সামনে বসে রয়েছেন, আপনারা যদি তারেক রহমান সাহেবকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারেন, আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সিকে আবার দেবিদ্বারের এমপি বানান, প্রথম কাজ হবে আমাদের রাষ্ট্র ক্ষমতা আসার পরে আমরা নির্ধারণ করব কতগুলো পরিবার আছে আমাদের এই উপজেলায়। এটা নির্ধারণ করার পরে আমরা প্রতিটা ফ্যামিলি কার্ড এই পরিবারের গৃহিণী বা ওই পরিবারের মাকে আমরা এটা প্রদান করব। ঠিক আছে? এখন এই কার্ডের মাধ্যমে আমাদের মাসিক ওই পরিবারের যে খাদ্য দ্রব্যের যে খরচটা যায় ব্যয় করে, এটার আংশিক একটা পোর্শন সরকার সহযোগিতা করবে ওই ফ্যামিলিকে। আর আপনারা বলতে পারেন এই সহযোগিতাটা কিভাবে আসবে? ওই মেম্বার, চেয়ারম্যান বা দলের নেতার কাছে টাকাটা হ্যাঁ আইলে তো দান্দা, কিতা দান্দা না, নেতাও দান্দা করে, এলাকার ওই চেয়ারম্যান সব দান্দাবাজ, সব চালারা দান্দাবাজ। তারেক রহমান সাহেব কিন্তু অনেক ওনার যেটা বললাম দূরদর্শিতা, একটা মানে দেশ বাংলায় যে দুর্নীতি থাকবে না, এই টাকাটা ওই কার্ডের মধ্যে কিন্তু ওই মা বা গৃহিণীর ওই পরিবারের নাম্বার লেখা থাকবে। এই টাকাটা রাষ্ট্র ডাইরেক্টলি এই নাম্বারে বিকাশের মাধ্যমে পাঠায়। আপনারা দেখেন ওই পরিবারও কিন্তু কাজ করতেছে, কার্যক্রম করতেছে এবং কামাইতেছে। এই আংশিক যখন এই সহযোগিতাটা আসবে, এই পরিবার তখন সঞ্চয় করতে পারবে না, আরো আস্তে আস্তে মাসকে মাস বছরের পর বছর এই সঞ্চয়টা বৃদ্ধি হবে। বৃদ্ধি হলে কি হবে? ওই পরিবারের একটা আর্থিক একটা সুস্থিতা আসবে, পায়ের নিচে মাটিটা আরো শক্তিশালী হবে। আমাদের দলের আদর্শ, আমাদের নেতার আদর্শ সবসময় কিন্তু ছিল যে গ্রামীণ বাংলাকে, দরিদ্র মানুষদেরকে কেমনে আমরা কাছে টেনে তাদের পাশে দাঁড়াবো, এবং এই পরিকল্পনার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, ইনশাল্লাহ
এই পরিকল্পনা যখন বাস্তবায়ন হবে দেবীর দ্বারে, চিন্তা করেন আমরা কতগুলা মানুষ তো আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছানোর কারণ হলো আপনারা আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার বাবা আপনাদের মানে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলাসি ইঞ্জিনিয়ার মন্ত্রী শিশু স্বাস্থ্যের জন্য দোয়া করবেন। হ্যাঁ